এদিকে তোমার দিল্লি, ওদিকে বেইজিং। বেইজিংও একসময় ঠিক আজকের দিল্লির মতোই দূষিত ছিল। তারা সব ঠিক করে ফেলেছে। যত রকমের কোল পাওয়ার প্ল্যান্টস ছিল সেসব সরিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে। সব ডিজেল প্রায় বন্ধ করে দিয়েছে। পুরো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে ইভিতে শিফট করে দিয়েছে। যে যেরকম পদক্ষেপ নেওয়া দরকার ছিল সব নিয়েছে। আর মাত্র 5 বছরের মধ্যে বেইজিং পুরো পরিষ্কার হয়ে গেছে। চীনের বড় দুরবস্থা হয়েছিল। তারপর তারা বলল, না, এটা আর সহ্য করা যাবে না, বদলাতে হবে। আর তারা বদলে ফেলল। ভারতে সেই গরিমা কেন আসছে না যে ভারত বলবে? আমাদের কি সব এক ধাক্কায় বদলে দিতে হবে? 400-500 EQI এর বাতাস যেন সাধারণ ব্যাপার। কি আসে যায়? প্রতি বছর 20 লক্ষ মানুষ শুধু বায়ু দূষণের জন্যই মারা যায়। কি আসে যায়? এত মানুষ তো আছেই, কিছু হলে কি আসে যায়? তোমার বোঝা উচিত যে ভারতীয় হিসাবে তোমার জীবনটা দূষণ পুরো গিলে নিচ্ছে। কিন্তু তবুও কি আসে যায়? জীবনে এমনিতেই তো কিছু ছিল না। যে কোনো মানুষ যার জীবনের প্রতি সত্যিকারের ভালোবাসা আছে সে তো হতবাক হয়ে যাবে, চিৎকার করে উঠবে, এটা কি করে আমরা সহ্য করছি? আমাদের জীবনের প্রতি যে উৎকণ্ঠা থাকে, জেস্ট ফর লাইফ, আমরা তা হারিয়ে ফেলেছি। জম্বি শব্দের মানে জানো? জীবন্ত লাশ। আমরা অনেকটা সেটাই হয়ে গেছি।